হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দেশি মুরগির মাংসের শাহি বিরিয়ানি রান্না করতে হয় সেই রেসিপিটি। বিরিয়ানির কথা শুনলে সবারই খুব খেতে ইচ্ছে করে। আমি আজকে এই রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করলে অল্প সময়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই দেশি মুরগির মাংসের শাহি বিরিয়ানির রেসিপিটি তৈরি করতে হয়। দেশি মুরগির মাংসের শাহি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস এভাবে একটু বড় বড় টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তা। কিছুটা বেরেস্তা আমি রেখে দিচ্ছি, তা পরে অ্যাড করে দিব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। দইটা আমি গরম দুধের সাথে লেবুর রস মিশিয়ে বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। এখন আমি এই সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। মাংসটাকে আমি আবারও কিছুক্ষণ মেখে নিব। আমার মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আজকে আমি ম্যারিনেট না করেই রান্না করে নেব। আমি যেই তেলে পেঁয়াজের বেরেস্তা করেছি সেই তেলে মাংসটা রান্না করে নিব। সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা গরম মশলা। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখন মাংসগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট সময়। তবে এক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই এই মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে জাল করব। আর মাংসটা হতে হতে আমি বিরিয়ানির চালটা রেডি করে নিব। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা দেখতে কেমন হয়েছে। আমি মাঝখানে আরও 3 বার উল্টে দিয়েছিলাম। আমার 10 মিনিটে মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে নামিয়ে নিব। বিরিয়ানি রান্না করার জন্য আমি অন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব।
আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বিরিয়ানির চাল। আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাওয়ের সুগন্ধি চাল নিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নিব। চালটা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রেখে সময় নিয়ে ভাজবো। এতে বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। আমার বিরিয়ানির চাল ভাজা হয়ে গেছে আর চাল থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত পানি। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি সেজন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দিয়ে দিচ্ছি পোলাওর জন্য সামান্য পরিমাণে রান্নার লবণ। এখন আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট সময়। ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। এখন আমি এই শাহি জিরাটাকে ভালোভাবে মিশিয়ে নিব, কারণ শাহি জিরা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রান্না করব আরও 5 মিনিট সময়। আমার আবারও 5 মিনিট হয়ে গেছে আর বিরিয়ানির পানিটাও অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এখান থেকে এখন কিছুটা পোলাও উঠিয়ে নিব। আর এভাবে একটু সমান করে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে এখন আমি একটু ছড়িয়ে দিব। এখন মাংসের উপরে বাকি পোলাওটা ছড়িয়ে দিব। আর এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তা। আর দিয়ে দিব কিছুটা কিশমিশ। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল। কেওড়ার জল দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট সময়। ফিরে আসছি 10 মিনিট পর। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে এগুলোকে একটু মিশিয়ে নেব। তার সাথে বলে দিই, আমার এই দেশি মুরগির মাংসের শাহি বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আমার সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে আর পোলাও চালটাও অলরেডি ফুটে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট সময়। এক্ষেত্রে আমি কড়াইয়ের নিচে একটি তাওয়া ব্যবহার করব যেন নিচে লেগে না যায়। আমার আবারও 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আর বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়েছে আর বিরিয়ানি থেকেও খুব ভালো একটি ফ্লেভার বের হচ্ছে। এখন আমি এই বিরিয়ানিটা একটি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এই বিরিয়ানি রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এভাবে বিরিয়ানি রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে দেশি মুরগির মাংসের শাহি বিরিয়ানি রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।